নাঙ্গলকোট উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা নাঙ্গলকোটে বিএনপির এক মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ ঘিরে এলাকার হাটে বাজারে ও দোকানে দোকানে বিএনপির নেতা কর্মীদের নানা রকম তর্ক বিতর্ক চলছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের আগমনের খবরে খুশি নাই তৃণমূলের নেতা কর্মীদের, কারণ পোস্টারে নাম নেই এই আসনের সাবেক এমপি বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার। স্থানীয় নেতাদের দাবি, গফুর ভূঁইয়া এখনও জনপ্রিয়তার শীর্ষে, ওনাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অনেকটা আত্মঘাতী। আর আত্মঘাতীমূলক সিদ্ধান্ত যারা নিচ্ছে তারা কোনোভাবেই বিএনপির শুভাকাঙ্ক্ষী হতে পারে না, কারণ নাঙ্গলকোটের বিএনপিতে গফুর ভূঁইয়ার অবদান অপরিসীম। নাঙ্গলকোট উপজেলা বিএনপির ক্রান্তিকালে অর্থাৎ 1998 সালে দলের হাল ধরেছেন। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। 1/11 এই দীর্ঘ সময় কারাভোগ করেছেন। নির্বাচনী আসন পুনর্বিন্যাসে নাঙ্গলকোটের সাথে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই সংযুক্ত হলে 2018 সালের নির্বাচনে দলের মনোনয়ন পান মনিরুল হক চৌধুরী। তিনি দলের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে পুলিশের হয়রানির সম্মুখীন হন। লোটাস কামালের নির্দেশে আদিষ্ট হয়ে তৎসময় নাঙ্গলকোট থানার ওসি নজরুল অস্ত্র মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। যেভাবে অস্ত্র মামলার নাটক সাজিয়েছিল ওসি নজরুল, এক দুপুরে নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া হাসপাতালের সামনে থেকে বেলাল নামের একজনকে 2 রাউন্ড গুলি ভর্তি একটি রিভলভার সহ গ্রেফতার করে। শিখানো স্বীকারোক্তিতে সে বলে, নির্বাচনকে সামনে রেখে ওই অস্ত্রটি কেনার জন্য গফুর ভূঁইয়া তাকে টাকা দিয়েছিল। বেলালের স্বীকারোক্তি মতে গফুর ভূঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এর আগেই ওসি নজরুল তার সোর্স দিয়ে গফুর ভূঁইয়ার গোহারুয়ার গ্রামের বাড়ির ঘরের খাটের নিচে 9টি ধারালো কিরিচ রেখে এসে উদ্ধার নাটক করে। নাটকে উদ্ধার অভিযান শেষে থানার এসআই সোহেল আহমেদ বাদী হয়ে ঘটনার দিন রাতে অস্ত্র আইনে আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলায় নাঙ্গলকোট থানা ও জেলা ডিবির একটি দল ঢাকার দোয়েল চত্বর এলাকা থেকে গ্রেফতার করলে তিনি দীর্ঘ সময় কারাবরণ করেন। দলীয় কর্মসূচি পালন করতে গিয়েও শত শত নেতাকর্মী সহ গফুর ভূঁইয়া গ্রেফতার হয়ে কারাবরণ করেন। হাজার হাজার কর্মীকে জামিনে মুক্ত করা এই নেতাকে অবজ্ঞা নেতাকর্মীদের মানতে কষ্ট হচ্ছে। অনেককেই বলতে শোনা যাচ্ছে, শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপির কাঁধে বন্দুক রেখে লুটপাট করেছে, তারাই পিঠ বাঁচাতে বিএনপির কতক নেতাকে ম্যানেজ করে এই সমাবেশের আয়োজন করেছে। উল্লেখ্য, সম্প্রতি ভয়াবহ বন্যা কবলিত নাঙ্গলকোট উপজেলা। পুরো সপ্তাহ গফুর ভূঁইয়া বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে যান, ফলে তিনি এলাকায় আছেন। শোনা যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে উপস্থিত থাকবেন।